হ্যালো এভরিওয়ান, আমি অর্ঘ্য ঘোষ, মাধ্যমিক 2025-এর ক্যান্ডিডেট। তো আজকে আমি তোমাদের মাধ্যমিক 2026-এর যে ক্যান্ডিডেট আছে তাদের জন্য এই ভিডিওটা এনেছি। তাদেরকে আমি বলবো যে ফিজিক্যাল সায়েন্সে ফুল মার্কস অর্থাৎ 90 পেতে মাধ্যমিকে তোমাদের খাতাটা কীভাবে তৈরি করতে হবে, অর্থাৎ কীভাবে খাতাটাকে সাজালে বা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কীভাবে লিখলে মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে 90 বা 100-তে 100 তোমরা পেতে পারো। তো খুব কেয়ারফুলি ভিডিওটা দেখতে হবে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে। দেখো, তো প্রথমেই দেখো, আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে এমসিকিউ থাকে। প্রথমে আমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 15টা এমসিকিউর অ্যান্সার করতে হয়। তো আমরা কী করবো, খাতাটার যে দুই সাইডে ওপরের দিকে এবং আমাদের বাঁ সাইডে 2 আঙ্গুল ফাঁকা রেখে, অথবা তোমাদের কাছে যদি কোনো স্কেল থাকে 1 স্কেল পরিমাপ করে তোমরা একটা মার্জিন কিন্তু টেনে নেবে, ঠিক আছে? ফলে খাতাটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর হবে। এবং সাইডে কিছুটা গ্যাপ তোমরা রাখবে, যখন তোমরা লিখবে তখন সাইডে কিছুটা গ্যাপ রাখার চেষ্টা করবে, তাতে প্রেজেন্টেশনটা খুব ভালো হয়। দেখো, এখানে তোমরা চেষ্টা করবে এই 15টা যে এমসিকিউ আছে সেটাকে পরপর লেখার, ঠিক আছে? এখানে আমি বলতে চাইছি যে এখানে একটা 1 নম্বর, এখানে 2 নম্বর, এখানে আবার 4 নম্বর, এখানে আবার 5, আবার তারপরে তুমি 3 লিখলে, এমনটা না করে ভালো। কারণ যিনি ভালো দেখেন তিনি কিন্তু পরপর অ্যান্সারগুলোকে মেলান অ্যান্সার শিটের সঙ্গে, ঠিক আছে? তখন কিন্তু তোমার নম্বরের যদি ভুল থাকে বা উল্টোপাল্টা থাকে তাহলে কিন্তু নম্বরে কিন্তু ভুল আসবে। তাই যদি কোনোটা না পারো তাহলে সেখানে ফাঁকা রেখে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু পরপর কিন্তু অ্যান্সারগুলোকে করবে। এখানে যেমন আমি করেছি, দেখো 1 থেকে 15 অবধি পরপর কিন্তু প্রত্যেকটা লিখেছি, ঠিক আছে? এরকম করার চেষ্টা করবে। তো তোমরা প্রথমে 15টা এমসিকিউ খুব ভালো মতো সলভ করলে, বা যদি কোনোটা প্রবলেম থাকে রেখে দিলে, পরে সেটাকে দেখবে। তো এরপরে আসি এসিকিউতে। তো গ্রুপ বিতে আমি আসি। দেখো, এসিকিউতে আমাদের টোটাল কতগুলো এসিকিউ করতে হয়? এসিকিউতে আমাদের টোটাল 18টা এসিকিউ করতে হয়, ঠিক আছে? তো 18টা এসিকিউতে অপশন থাকে, অথবা থাকে কিছু কিছু প্রশ্ন, কিছু সিলেক্টিভ প্রশ্নে অথবা থাকে, সব প্রশ্ন কিন্তু থাকে না। সেক্ষেত্রে এখানে কিছু ব্যাখ্যামূলক থাকতে পারে, অথবা কিছু ইনফরমেশন বেসিস থাকতে পারে, অথবা তোমাদের কিন্তু এখানে সত্য মিথ্যা দিয়ে দেওয়া হয়। আর কলাম ম্যাচও কিন্তু দেওয়া থাকে, ডান দিক এখানে রয়েছে। তো এরকম কিন্তু মিক্স করে দেওয়া থাকে। তোমরা কী করবে, এক্ষেত্রে তোমরা যদি পরপর নাও করো তাহলে কোনো সমস্যা হবে না, বিশেষ কোনো সমস্যা কিন্তু হবে না। কিন্তু চেষ্টা করবে পরপর অ্যান্সারগুলোকে করার, সবগুলো চেষ্টা করবে যাতে পরপর অ্যান্সারগুলো করা যায়। এক্ষেত্রে এতে কিন্তু ইমপ্রেশনটা বাড়ে, আর কিছু না, ইমপ্রেশনটা জাস্ট বাড়ে। নম্বর কিন্তু তোমরা এসিকিউর ক্ষেত্রে পরপর না লিখলেও পেয়ে যাবে, কিন্তু ইমপ্রেশনের ক্ষেত্রে যদি আমি বলি, ইমপ্রেশন ভালো হওয়ার দিক থেকে দেখলে পরপর করাটাই বেশি ভালো হয়। তো পরপরই করেছিলাম আমি সব। দেখো, আমি প্রত্যেকটা অ্যান্সার যতটা চেয়েছে টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। বাড়তি কিছু এসিকিউতে লেখার কোনো দরকার নেই ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, ঠিক আছে? আমি যেটা জানতে চেয়েছি শুধুমাত্র সেটাই অ্যান্সার দেবে। দেখো, এখানে বলেছিল বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? ডাইরেক্ট অ্যান্সার, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে ঝড় বৃষ্টি হয়। এক্ষেত্রে কেন হয়, কীভাবে হয়, কোনো কিছু লেখার কোনো দরকার নেই। এইভাবে কিন্তু তোমাদের এসিকিউগুলোকে কভার করতে হবে পরপর। এরপরে এসিকিউর পরে আমাদের কী থাকে? 2 মার্কের কোয়েশ্চেন থাকে। 2 মার্কের কোয়েশ্চেন আমাদের কতগুলো করতে হয়? 2 মার্কের কোয়েশ্চেন আমাদের টোটাল করতে হয় 8টি আমাদের 2 মার্কের কোয়েশ্চেন করতে হয়, যার মধ্যে ডায়াগ্রাম বেসড কিছু কোয়েশ্চেন থাকতে পারে, অথবা কিছু জানতে ইনফরমেশন বেসিস কিছু থাকতে পারে। নিউমেরিক্যালও কিন্তু থাকে, আমাদের গ্যাসীয় আচরণ চ্যাপ্টার থেকে নিউমেরিক্যাল থাকে, নিউক্লিয়াস অ্যাটমিক নিউক্লিয়াস চ্যাপ্টার থেকে থাকে, লাইট চ্যাপ্টার থেকে থাকতে পারে, কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে থাকতে পারে, নিউমেরিক্যাল কিন্তু থাকতে পারে। প্রথম যে প্রশ্নটা থাকে সেটা সাধারণত তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, মানে পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে থাকে। তো সেটার ক্ষেত্রে আমি বলবো যে যতটা ইনফরমেশন দেওয়া যায় সেই চ্যাপ্টার থেকে ততটাই দেবে, ঠিক আছে? যদি এমন কোনো প্রশ্ন আসে যেখানে তোমাদের জানতে চেয়েছে যে বায়ুমণ্ডলের স্তর বিনাশের কারণ বা ওজোন স্তর ক্ষয়ের কারণ, সেক্ষেত্রে যে বিক্রিয়াগুলো রয়েছে, ইউভির যে বিক্রিয়াগুলো রয়েছে, সেগুলো অবশ্যই কিন্তু দিতে হবে। এখানে প্রশ্ন ছিল মানব স্বাস্থ্য পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের 2টি চরম ক্ষতিকারক প্রভাব। তো সেক্ষেত্রে আমি কিন্তু পয়েন্ট করে অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? পয়েন্ট করে লিখলে কিন্তু নম্বর বেশি পাওয়া যায়। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যতটা বলতে পারছি ততটাই বলার চেষ্টা করছি, পয়েন্ট করে লিখলে কিন্তু বেশি নম্বর পাওয়া যায়। তারপর দেখো, নিউমেরিক্যালগুলো কী করবে? নিউমেরিক্যালগুলো প্রথমে ডেটাগুলো লিখে নেবে, তারপরে যে ফর্মুলা অ্যাপ্লাই করবে, ফর্মুলা করে কিন্তু ক্যালকুলেশনটা এখানে দেখিয়ে সঠিক একক লিখতে হবে। তুমি করছো অন্য এককে, আর তুমি অ্যান্সার অন্য একক লিখলে, ইউনিট লিখলে, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তোমার 1 নম্বর কিন্তু কাটতেও পারে। তুমি খাতা দেখবে পেন, এটা তার সম্পূর্ণ তার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। এরপরে দেখো, এখানে লাইটের প্রশ্ন একটা রয়েছে, লাইট চ্যাপ্টার থেকে বা আলো চ্যাপ্টার থেকে প্রতিসরণের সূত্র। তো প্রতিসরণের সূত্র বা আলো চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি চেষ্টা করবে যতটা সম্ভব ডায়াগ্রামগুলোকে ভালো করে খাতায় প্রেজেন্ট করার বা আঁকার, ঠিক আছে? ডায়াগ্রামগুলো যদি খাতায় আঁকা যায় আলো চ্যাপ্টারের ক্ষেত্রে নম্বর কিন্তু বেশি বাড়ে, আর প্রেজেন্টেশনও কিন্তু ভালো হয়। আর আলো চ্যাপ্টারের ক্ষেত্রে ফিজিক্সের যে চ্যাপ্টারগুলোতে তোমাদের আঁকতে হয়, যেমন আলোর ক্ষেত্রে বিশেষ করে, আর তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে কিছু সার্কিট আঁকতে হয় বা অন্যান্য কিছু রয়েছে,
সেগুলো কিন্তু তোমাদের আঁকতেই হবে, নাহলে কিন্তু নম্বর কাটার খুব চান্সটা বেশি থাকে। তুমি শুধু সূত্র লিখে দিয়ে চলে আসলে আর ডায়াগ্রামটা আঁকলে না, সেক্ষেত্রে কিন্তু তোমাকে চিন্তায় থাকতে হতে পারে যে নম্বর কিন্তু এখান থেকে কাট অফ হতে পারে, ঠিক আছে? তাই ডায়াগ্রামটা আঁকাই বুদ্ধিমানের কাজ হবে। এরপরে যেমন দেখো এখানে তোমাদের রোধের একটা অঙ্ক রয়েছে, তো রোধের অঙ্কে কিন্তু তোমাদের ডায়াগ্রাম আমি দিয়েছি, তো যতটা চেষ্টা করবে ডায়াগ্রামগুলোকে দেওয়ার, যে ডায়াগ্রামগুলো আমাদের অ্যাভেলেবেল রয়েছে টেক্সট বুকে, রেফারেন্স বুকে, সেগুলো কিন্তু খাতার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। এরপর দেখো আমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টার CO2 লুইস ডট গঠন, এই গঠনটাকে ভালো করে দেখাতে হবে। যে গঠনে আসুক না কেন, অ্যামোনিয়ার গঠন আসতে পারে, কার্বন ডাইঅক্সাইডের গঠন আসতে পারে, অক্সিজেনের গঠন আসতে পারে, যে লুইস ডট গঠনে আসুক না কেন, যে গঠনে আসুক না কেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো করে পেন্সিল দিয়ে তোমাদের আঁকতে হবে। শুধু আঁকলেই চলবে, খুব একটা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এরপরে পার্থক্য যদি আসে তাহলে এরকম করে বক্স করে অবশ্যই পয়েন্ট করে লিখতে হবে, নম্বর কিন্তু বেশি ওঠে, বা তোমাদের যে পয়েন্ট ভিত্তিক লেখা তাতে কিন্তু স্যার অনেক বেশি সন্তুষ্ট হয়। এরপর ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, সেটা হচ্ছে তোমাদের যে কেমিস্ট্রি পোর্শনটা আছে ফিজিক্যাল সায়েন্সের, সেই কেমিস্ট্রি পোর্শনে যে চ্যাপ্টারগুলোতে বিক্রিয়া মূলক যে চ্যাপ্টারগুলো, যেমন আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টার রয়েছে, সেটা যেমন একটা বিক্রিয়ামূলক চ্যাপ্টার, সেখানে প্রচুর বিক্রিয়া রয়েছে, জৈব রাসায়নিক কিছু বিক্রিয়া রয়েছে। এই চ্যাপ্টারের প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমাদের বিক্রিয়াগুলো কিন্তু খুব ভালো মতো খাতায় লিখতে হবে, সঠিকভাবে সমতা বিধান করে কিন্তু লিখতেই হবে। বিক্রিয়া না লিখলে কিন্তু নম্বর পাবে না। তুমি বিক্রিয়া লিখে দিয়ে আসলে ব্যাখ্যা লিখলে না, তবুও নম্বর পাবে, কিন্তু ব্যাখ্যা লিখে যদি বিক্রিয়া না লিখে তাহলে কিন্তু নম্বর পাবে না। বিক্রিয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিক্রিয়া না লিখে কিন্তু নম্বর পাবে না, ঠিক আছে? ভালো মতো তোমাদের বিক্রিয়ার যে শর্তগুলো সেগুলো লিখতে হবে, রাসায়নিক সমীকরণ সেগুলো কিন্তু ভালো করে লিখতে হবে সমতা বিধান করে। এরপর জৈব রাসায়নিক অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 10 বেসড যে কোয়েশ্চেনগুলো রয়েছে, সেগুলো এখান থেকে শর্ট কোয়েশ্চেন টাইপের আসতে পারে, বা আইসোমেরিজমের উপর আসতে পারে, যে কোনো টাইপেরই আসতে পারে, যেটা ইম্পর্টেন্ট থাকবে সেটাই আসবে। তো সেটা কিন্তু তোমাকে ভালো করে করতে হবে। মেটালার্জির যে কোয়েশ্চেনগুলো ধাতুবিদ্যা, সেগুলো ভালো করে করতে হবে। তো এইগুলো আমাদেরকে 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? তোমরা 2 নম্বরে এক্সট্রা কিছু প্রশ্ন পাবে, সেটাও কিন্তু সিলেক্টিভ কিছু প্রশ্নের উপরে করা হবে, মানে সব প্রশ্ন তোমরা অথবা পাবে না, কিছু নির্দিষ্ট প্রশ্নের ক্ষেত্রে তোমরা অথবা পাবে। যে প্রশ্নগুলোতে নিউমেরিক্যাল রয়েছে সেগুলোতে অন্য একটি চ্যাপ্টারে নিউমেরিক্যাল পাবে, হয়তো তোমাদের আলো চ্যাপ্টার থেকে একটা নিউমেরিক্যাল দিয়েছে, সেখান থেকে আলো চ্যাপ্টারে আরেকটা অন্য কনসেপ্টের উপর ভিত্তি করে তোমাদের আরেকটা নিউমেরিক্যাল অথবা দিল, এরকম ধরনের কিন্তু প্রশ্ন মাধ্যমিক আসে। টেক্সট পেপারগুলো যদি দেখো তোমরা দেখতে পাবে। আচ্ছা, এই হলো 2 নম্বর প্রশ্ন। এবার আসছি 3 মার্কের কোয়েশ্চেন, মানে 3 নম্বরের প্রশ্ন। তোমরা সকলেই আশা করি জানো যে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন হয় না, হাইয়েস্ট মার্ক থাকে 3। এবার এই 3 নম্বরটাও আসতে পারে 1 প্লাস 2 প্লাস 4 আসতে পারে, অথবা ডাইরেক্ট 3 করেও কোনো ডেরিভেশন টাইপের কোনো কোয়েশ্চেন আসতে পারে, অথবা নিউমেরিক্যাল আসতে পারে, ঠিক আছে? তো এখানে দেখো প্রমাণের কিছু ব্যাপার রয়েছে, তো সেক্ষেত্রে ফিজিক্সের যে অংশটা সেখানে খুব ইম্পর্টেন্ট, আমাদের যে পি ভি, যে গ্যাসের যে পি ভি বা রোধের ক্ষেত্রে আর লিখছে, পাশে অবশ্যই উল্লেখ করতে হবে তুমি কী বলছো। যেমন এখানে পিকে আমি গ্যাসের চাপ বলছি, ভিকে আমি বলছি গ্যাসের আয়তন, এইটাই উল্লেখ করতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। তো পি তুমি কী নিচ্ছ, ভি তুমি কী নিচ্ছ, সেটা কিন্তু অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে খাতায়, প্রত্যেকটা বিষয় উল্লেখ করতে হবে, খাতার মধ্যে যেন কোনো ভুল না থাকে। এখানে দেখতে পাচ্ছ এই সূত্রটা ফাইনালি লিখে একটা বক্স করে দিলে ভালো হয়, তাহলে স্যারের চোখে আগে এটা করবে, সহজে কিন্তু তিনি নাম্বারটা দিয়ে দেবেন। এরপরে বিক্রিয়ার ক্ষেত্রে যেমন কেমিক্যাল রিয়াকশন ক্ষেত্রে যেখানে রাসায়নিক গণনা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে? সেই চ্যাপ্টারে কেমিক্যাল ক্যালকুলেশন, এই চ্যাপ্টারের অঙ্কগুলো ভালো করে করতে হবে, সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকে 3 নম্বর। আচ্ছা, এরপরে অন্যান্য চ্যাপ্টারের অঙ্ক এবং প্রশ্ন থাকে, দেখতে পাচ্ছ। আলোর ক্ষেত্রে চলে এসেছি আলো চ্যাপ্টারে। এই যে এই যে আমাদের একটা প্রশ্ন হয়তো ছিল, এখানে তাপ এখানে আলো, মানে লেন্সের ফোকাস, মানে তাপ চ্যাপ্টার থেকে একটা 2 মার্কের কোয়েশ্চেন, 1 মার্কের কোয়েশ্চেন ছিল এটা, আর আলো থেকে একটা লেন্সের ফোকাস, লেন্সের ফোকাস সম্পর্কে লিখতে বলা হয়েছিল 2 নম্বর, মানে 2 নম্বরের প্রশ্ন। তো সেখানে কিন্তু খুব ভালো করে ফোকাস বিন্দু সে সম্পর্কে লিখতে হবে, এবং ছবিটা কিন্তু ম্যান্ডেটরি, ছবি কিন্তু আলোর ক্ষেত্রে আঁকতেই হবে, ঠিক আছে? আলোতে ছবি না আঁকলে সম্পূর্ণ নম্বর পাওয়া যাবে না। এই যে দীর্ঘদৃষ্টি দুটি, দীর্ঘদৃষ্টি কী অবশ্যই লিখবো, এর জন্য এই লেখার জন্য 2 নম্বর, এবং ছবির জন্য কিন্তু 1 নম্বর, দীর্ঘদৃষ্টি ছবি আঁকানোর জন্য কিন্তু 1 নম্বর থাকে, টোটাল 3 নম্বর। পার্ট করে মার্ক থাকে, তুমি যদি ছবি না আঁকি শুধু দীর্ঘদৃষ্টি দুটি লিখে আসো তাহলে কিন্তু তোমরা 2 নম্বর পাবে, বাকি 1 নম্বর কিন্তু ছবির জন্য কেটে নেওয়া হবে। এরপর আলোর ক্ষেত্রে প্রিজমের যে প্রমাণটা ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সময় এসেছিলো মাধ্যমিকে 2025 প্রিজমও এসেছিলো, আবার আমাদের কিন্তু ইয়েটাও এসেছিলো, কাঁচের স্ল্যাবও এসেছিলো, মেবি কাঁচের স্ল্যাবটাই আমি করেছিলাম, ঠিক আছে? প্রিজমটা এসেছিলো কিনা মনে পড়ছে না, কিন্তু কাঁচের স্ল্যাবটা কিন্তু এসেছিলো, সেটা আমি করেছিলাম, ঠিক আছে? তো প্রিজমের ক্ষেত্রে প্রিজম কাঁচের স্ল্যাব দুটো ইম্পর্টেন্ট, আলো চ্যাপ্টার থেকে ডেরিভেশন আসলে দুটোর মধ্যে আসতে পারে। এটা কিন্তু ভালো করে লিখতে হবে, প্রথম ব্যাখ্যা দিতে হবে, প্রথমে ছবিটা আঁকলে ভালো হয়, তারপর তুমি ছবিটা পাশেও আঁকতে পারো এবং পাশেও লিখতে পারো ছবিটাকে, বা খুব ভালো হয় যদি প্রথমে ছবিটা এঁকে তারপর তুমি ব্যাখ্যা দিয়ে তারপর ক্যালকুলেশন শুরু করো, এটা হবে সবথেকে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? আচ্ছা, এইভাবে সুন্দর করে তুমি প্রমাণটা করে নিলে এরপরে পরের প্রশ্নে আসবে। পরের প্রশ্ন দেখো, এখানে তাপের চ্যাপ্টার থেকে কিছু তাপের ঘটনাসমূহ, সেই চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন ছিল, তারপর কারেন্ট ইলেকট্রিসিটি কিছু রোধের অঙ্ক ছিল, তেজস্ক্রিয়তা সম্পর্কে এখানে
কোশ্চেন ছিল। তো এইভাবে কিন্তু তোমাদের পয়েন্ট বাই পয়েন্ট যতটা জানতে চাইছি ততটা জানিয়ে, যতটা ইনফরমেশন দরকার ততটা দিয়ে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে একটা প্রশ্ন। আচ্ছা, এরপরে দেখো তোমাদের রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা রয়েছে কেমিক্যাল রিয়াকশন, সেখান থেকে কিন্তু তোমাদের কপারে তড়িৎ বিশ্লেষণ এই প্রশ্নগুলো রয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, পাশে তোমরা লিখলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া এবং তার বিক্রিয়া ম্যান্ডেটরি, সেটা দেওয়ার পর অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া দেওয়ার পর তোমরা পাশে কিন্তু ছবি আঁকতেও পারো, এক্ষেত্রে নাও আঁকতে পারো, খুব একটা প্রয়োজন এক্ষেত্রে নেই। ঠিক আছে, এক্ষেত্রে খুব একটা ছবি আঁকার প্রয়োজনীয়তা নেই। আমি এঁকেছি প্রেজেন্টেশনের জন্য, তোমরা যদি চাও প্রেজেন্টেশনের জন্য অবশ্যই ছবি আঁকতে পারো। এক্ষেত্রে প্রেজেন্টেশনের জন্য কিন্তু ছবি আঁকলে প্রেজেন্টেশনটা আরও ভালো হয়। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে তোমরা ছবি নাও আঁকতে পারো, শুধুমাত্র এইটুকু অংশটা লিখলেই কিন্তু যথেষ্ট, পুরো নম্বর কিন্তু তোমরা পাবে, এইটুকু অংশটা লিখলেই যথেষ্ট। আচ্ছা, এরপরে আসছি পরের প্রশ্নে। দেখো এখানেও কিন্তু ইউরিয়া শিল্প উৎপাদন তোমাদের যে অজৈব রসায়ন চ্যাপ্টার বা ইনঅর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার সেখানে কিন্তু রয়েছে। তো এক্ষেত্রে যেমনটা বললাম যে শর্ত লিখে সমীত সমীকরণ লিখে অবশ্যই তোমাদের বিক্রিয়াটা মেনশন করতে হবে, উপযুক্ত রাসায়নিক দ্রব্যের সাথে এবং সমতা বিধান করে লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো লাস্ট প্রশ্ন যেটা থাকে আমাদের জৈব রসায়নের উপরে, অথবা নাও থাকতে পারে, জৈব রসায়নের উপরে একটা প্রশ্ন থাকে। তো জৈব রসায়নের প্রশ্নটা লেখার সময় তোমরা অবশ্যই বন্ডগুলো দেখাবে। যদি তোমাদের মিথেনের উপরে কিছু প্রশ্ন দেয় তাহলে মিথেনের যে লুইস ডট স্ট্রাকচার সেটা কিন্তু পাশে মেনশন করতে পারো, এতে ভালো হবে। তারপর যে কোনো যৌগের যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা পাশে মেনশন করতে পারো, তবে লুইস ডট স্ট্রাকচার বন্ডগুলোকে পারফেক্টভাবে এঁকে, তাহলে কিন্তু খুব ভালো হয়। ঠিক আছে, ইথেন এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু একটু ছবি এঁকে করলে কিন্তু বা একটু ডায়াগ্রাম বেসিসে করলে এবং যথাযথ ব্যাখ্যা দিলে সম্পূর্ণ নম্বর পাওয়া যায়। তো এই হলো আমাদের 12টা প্রশ্ন শেষ। তোমাদের 3 নম্বরের টোটাল 12টা প্রশ্ন থাকে, যার মধ্যে 1+2 করে থাকতে পারে, বা ডাইরেক্ট 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এটা যেমন ডাইরেক্ট 3 নম্বরে এটা 1+2 ছিল, এটা আমাদের 2+1, এইভাবে কিন্তু পাশে মেনশন করাই থাকবে প্রশ্ন, যেটা কোনটা কত নম্বর বিভাজনটা দেখে অবশ্যই লেখাটা শুরু করবে। 1 নম্বর কোনো প্রশ্ন আছে সেটাকে তুমি মানে নম্বরটা না দেখেই তুমি সেটাকে 3 নম্বরের মতো লিখতে শুরু করে দিলে, এটা কিন্তু সময় নষ্ট হবে, এনার্জিও নষ্ট হবে, অনেক কিছু নষ্ট হবে। ঠিক আছে, নম্বর কিন্তু সেই একই পাবে, তাই স্মার্টলি কাজ করতে হবে। এইভাবে প্রেজেন্টেশনটা দিলে তোমরা কিন্তু ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সিকিউর থাকতে পারো। আমি তোমাদের বলে দিতে পারি, ফিজিক্যাল সায়েন্সে কিন্তু আমাদের অসুবিধা হবে না। তার আগে অবশ্যই ভালো করে রিভিশন দিতে হবে পুরো বইটা। আর এটা আমার মায়ের চ্যানেল, তো এই চ্যানেল তো অবশ্যই আমার যে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নোটসগুলো সব কিন্তু দেওয়া কমপ্লিট, ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নোটস দেওয়া কমপ্লিট, লাইফ সায়েন্সের ক্লাস নোটস দেওয়া কমপ্লিট, হিস্ট্রি জিওগ্রাফি এটা কিন্তু আসছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে কিন্তু তোমাদের এরকম ভিডিও আসতে থাকবে। ঠিক আছে, এরকম কিন্তু ইনফরমেটিভ ভিডিও মাধ্যমিকের জন্য এবং ক্লাস 9-10 এর জন্য কিন্তু আসবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এখানে থাক। পরের ভিডিওতে আমি তোমাদের ম্যাথের ক্ষেত্রে 90 কীভাবে পাওয়া যায়, মানে কীভাবে খাতাটাকে সাজাবে, কীভাবে অ্যান্সার করলে তোমরা ম্যাথে 99 পাবে, সেটা আমি কিন্তু তোমাদের বলবো। আমার একটা মক টেস্টের খাতা মানে তোমাদের দেখাবো যে কীভাবে করলে তোমরা 100 পাবে, কীভাবে আমি 100 পেয়েছিলাম সেটা কিন্তু তোমাদের আমি দেখাবো। ঠিক আছে, কীভাবে আমি 90 পেয়েছিলাম সেটাই কিন্তু তোমাদের দেখাবো। তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই, ভালো থাকো আর প্রিপারেশন নিতে থাকো, কারণ পরীক্ষা কিন্তু খুব সামনে। ওকে।